প্রিয় ভাই, আত্মশুদ্ধির মাস রমাদান আমাদের সামনে সমাগত। আমরা যখন পাপ করতে করতে জাহান্নামের কিনারায় গিয়ে দাঁড়াই, তখন আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে নেয়ার জন্য এই মাসটিকে দান করেছেন। রমাদানের গুরুত্ব ও তাৎপর্য বহুমাত্রিক। একদিকে যেমন আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করা হয়, ঠিক অন্যদিকে এটা আমাদের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির দিকে ধাবিত করে। এটি শুধু খাবার পানীয় থেকে বিরত থাকার মাস নয়, বরং এটা আত্মসংযম, ধৈর্য ও পরোপকারিতার শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য থাকবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হয়ে যাবে। আমরা এত বড় সুযোগ পেয়েও কেন হাতছাড়া করব? আপনি জানেন, রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন এবং বিনা হিসাবে দিবেন। শুধু কি তাই, আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন এবং তারা জান্নাতে প্রবেশ করবে রাইয়ান নামক এক বিশেষ দরজা দিয়ে। এবং রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢালো দুর্গ। রোজা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করে দেয়। রমজান মাস মুসলমানদের জন্য একটি বিশেষ সময়, যা তাদের আত্মশুদ্ধি, নৈতিক উন্নতি ও আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক করার সুযোগ দেয়। এটি শুধু একটি ধর্মীয় অনুশাসন নয়, বরং মানবতার উন্নতির একটা মাধ্যম। রমজানের শিক্ষা আমাদেরকে প্রতিনিধিত্ব করে ব্যক্তি ও সমাজের উন্নতির জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে এবং আমাদেরকে দিন দিন উন্নত করতে হবে, এবং পরিশেষে একজন আরেকজনের প্রতি সহানুভূতি প্রকাশ করতে হবে।